এক সপ্তাহের মধ্যেই আসছে নতুন রাজনৈতিক দল, জানালেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। মঙ্গলবার রাজধানীতে এক আয়োজনে কথা জানান তিনি। বলেন, রাজনীতিতে অভ্যন্তরীণ মতপার্থক্য থাকবেই, এটা রাজনীতিরই অংশ। আলাদা এক আয়োজনে সংগঠনের আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, দেশের স্বাধীন পররাষ্ট্রনীতি স্থাপন করতে হবে, বন্ধ করতে হবে সীমান্ত হত্যা, আদায় করতে হবে তিস্তার পানির ন্যায্য হিস্সা। রাজধানীর ইস্কাটনে ২০ অডিটোরিয়ামে জাতীয় নাগরিক কমিটির দিনব্যাপী জাতীয় সংলাপ। প্রসঙ্গ, বঙ্গোপসাগরীয় অঞ্চলের উদীয়মান অর্থনীতির বিষয়ে পররাষ্ট্রনীতিতে তরুণ প্রজন্মের ভূমিকা। আলোচনায় বক্তারা বলেন, বিগত সময়ে দেশ ও দেশের অর্থনীতিকে কুক্ষিগত করে রাখা হয়েছিল, সেই জিম্মি দশা থেকে মুক্ত হতে হবে। ফেয়ার কম্পিটিশনটা যদি আমরা নিশ্চিত করতে না পারি, তাহলে কিন্তু এই আইডিয়াগুলো এক্সিকিউশন হওয়া, এই আইডিয়াগুলো পপুলার হওয়া কিংবা ইয়াংদের যে ট্যালেন্ট, এই ট্যালেন্টটা কিন্তু সামনে আসা কখনো পসিবল হবে না। আমাদেরকে কুক্ষিগত করে রাখা হয়েছিল কেন? নিজেদের ক্ষমতাকে সিকিউর করার জন্য। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি সংগঠনের মুখ্য সংগঠক সার্জিস আলম জানান, এক সপ্তাহের মধ্যেই আসছে নতুন দল। কথা বলেন দলের মধ্যে থাকা মতপার্থক্য নিয়েও। যেই ফ্র্যাকশনের কথা আপনারা বলছেন, এগুলো কোনো কিছুই থাকবে না, বরং খুব দ্রুততম সময়ের মধ্যে, আশা করি আগামী এক সপ্তাহের মধ্যে সকলে আমরা আবার ঐক্যবদ্ধভাবে পূর্ণ শক্তি নিয়ে বাংলাদেশের নতুন একটি ছাত্র জনতার রাজনৈতিক দল প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করে যাব। এর আগে মঙ্গলবার সকালে এই আলোচনা সভায় কথা বলেন নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বলেন, তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায় করতে হবে। আমরা যদি এটা সম্মিলিতভাবে পুরো জেনারেশনাল শিফটিং যেটা হয়েছে, আমরা যদি এককভাবে কাজ না করতে পারি এই জেনারেশনকে নিয়ে, তাহলে হয়তো বা ভবিষ্যতে আমাদের সামনে একটা খুব দুর্দশা পরিস্থিতি অপেক্ষা করবে। এ সময় তিনি সতর্ক করে বলেন, আগামীতে জঙ্গিবাদের তকমা ও পরিকল্পিত প্রোপাগান্ডা বড় হুমকির কারণ হয়ে উঠতে পারে। পুরো বিশ্বে কোথাও আমরা ওই জায়গাটা পাবো। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা।